সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা আসছে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বনি ইসরাইলের একটা ব্যক্তি 99টা খুন করে। কয়টা খুন করে? 99টা খুন করে। খুন করার পরে ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গিয়ে বলল যে আমি তো 99টা খুন করেছি, আমার কি তওবা করে ফিরে আসার কোনো রাস্তা আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলল, না, তুমি সর্বনাশ করেছো, 99টা খুন করেছো, তোমার তো ফিরে আসা তওবা করার কোনো সুযোগ আর নেই। তখন সে ব্যক্তি বলল, 99টা খুন করেছি, যখন সুযোগ নেই তখন তোমাকে রেখে কি লাভ, তোমাকে শেষ করে দিব। রাগ করে ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করল। নাউজুবিল্লাহ। 100টা মিল হয়ে গেল। মিল হয়ে যাওয়ার পরে উনি চাচ্ছেন যে আমি একটু ফিরে আসবো, ভালো হব। উনি একজন আলেমের কাছে গেলেন, আলেমকে বললেন যে আমি ফিরে আসতে চাই, আমার কি দরজা খোলা আসতে হবা? আলেম বলল, একজন তাওহীদপন্থী আলেম, সে সময় তাওহীদপন্থী আলেম বলল, হ্যাঁ, তুমি তওবা করে ফিরে আসতে পারবা। তোমার সমস্যা হলো আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। তোমার সমস্যাটা হলো তুমি যে এলাকাতে আছো সেই এলাকাতে দিনদার হতে তুমি পারবা না, তুমি ভালো পরিবেশে পাচ্ছ না, এই জায়গাটা ভালো না, তোমাকে এলাকা ত্যাগ করতে হবে। ওই বনি ইসরাইল ওই ব্যক্তি 100টা খুন করার পরে তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য চলে যাচ্ছে অন্য এলাকাতে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকাতে চলে যাচ্ছে। রওনা দিয়েছে, রওনা হওয়ার পরেই মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হওয়ার পরে লোকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 2 দল ফেরেশতা আসছে। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা। এক দল ফেরেশতা বলতেছে, নেককার ফেরেশতা আসছে এক দল, যারা নেককার ব্যক্তিদের রূহ নিয়ে যায় তারা একটা দল আসছে, আর বদকারদের রূহ নিয়ে যায় সে একটা দল আসছে। নেককার দলের ফেরেশতারা বলতেছে যে যারা নেককার রূহ নিয়ে যায় সেই দলের ফেরেশতা বলতেছে আমরা নিয়ে যাব রূহটাকে। বদকারদের রূহ যে দলের ফেরেশতা নিয়ে যায় তারা বলতেছে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য অগ্রসর হয়েছে, এখন একটু আমরা মাপজোক করব। এই এলাকাতে যে এখানে অবস্থান করতেছে সে অবস্থান থেকে তার এলাকা দূরত্ব এবং যে এলাকার দিকে সে অগ্রসর হয়েছে সে এলাকার দূরত্ব কতটুকু। ফেরেশতার নির্দেশ ক্রমে এলাকার দূরত্ব মাপা হলো। মাপার পর লক্ষ্য করা গেল ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি তওবা করার জন্য ভালো এলাকার দিকে যেদিকে অগ্রসর হয়েছে সেদিকে একটু সে বেশি গিয়েছে। সুবহানাল্লাহ। তখন নেককারদের রুহু যে দলের ফেরেশতা নিয়ে যায় সে দলের ফেরেশতারা রুহু নিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাকের দরবারে আমাদের তওবার দরজা খোলা আছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ পাক বলছেন আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যে বয়সের মধ্যে তুমি আমার উপদেশগুলো গ্রহণ করতে পারতে, ভালো মানুষ হতে পারতে। ওয়াজাআকুমুন নাযীর, আর আমি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এবং এই জীবনের মধ্যে তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারী এসেছিল। কারণ সুবহানাল্লাহ, ভীতি প্রদর্শনকারী আসে নাই? এসেছে। যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছে। এখন নবী নেই, কি নবীদের ওয়ারিস আলেম ওলামারা আমাদেরকে ভীতি প্রদর্শন করে, বিভিন্ন বিষয়ে আমাদেরকে সতর্ক করে। আল্লাহ পাক বলছেন আমার এই হায়াত পাওয়ার পরে, আমি যেটুকু হায়াত দান করেছিলাম, এই জীবন পাওয়ার পরে যারা আমার পথে যারা অগ্রসর হয় নাই, আমার পথের যারা পথিক হয় নাই, উপদেশ যারা গ্রহণ করে নাই, আমার ভীতি প্রদর্শনকারীদের ভীতিকে যারা উপেক্ষা করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবেন ফাযুকু, তোমরা আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করো। নাউযুবিল্লাহ। ফামা লিয-যালিমিনা মিন নাসীর,
আল্লাহ পাক বলছেন, আমার দেওয়া হায়াত পাওয়ার পরে, আমার পাঠানো ভীতি প্রদর্শনকারীদেরকে পাওয়ার পরেও যারা আমার উপদেশ বলি, আমার বিধানকে যারা গ্রহণ করবে না, যারা মুত্তাকি হবে না, দিনদার যারা হবে না, তারা হলো জালিম। তারা কি জালিম? ফামালিদ যালিমিনা মিন নাসির। আল্লাহ পাক বলবেন, ফাজুকু, আজকে তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ফামালিদ যালিমিনা মিন নাসির। আর জালিমদেরকে, আজ জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত হাজিরিন, খেয়াল করো, আমরা কেন দিনদার হতে পারি না, তার কিছু কারণ আমরা জানবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কি হয়? শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আপনাকে আমাকে আশ্রয় চাইতে হবে। 2 নম্বর কারণ হলো আমাদের নফস যে শয়তান, এই শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা। আমাদের মন বলে যে না, আজকে কেন নামাজ পড়বো, আজকে কেন দিনদার হবো, আজকে কেন ধর্ম ইসলাম মানবো, আরো বয়স হয়ে যাক, তাই কিনা? আজকে তো আমি যুবক আছি, আজকে আমার দাড়ি চুল পাকে নাই, আমার শক্তি অনেক, আমি একটু অক্ষম হয়ে যাই। বিভিন্ন ফরজিয়াত আমাদের আসে, কিন্তু আমরা পালন করি না। অনেক সময় কি করি, যে এই যে হজের মাস চলতেছে, তাই না? শাওয়াল মাস হজের মাস, হজ ফরজ হয়, মন বলে যে এখনই কেন হজ করব, আরো কিছু পাপ করি, তাই কিনা? আরো পাপ করি, আরো পাপ বেশি হয়ে যায়, তারপরে আমি বয়স হয়ে গেলে পরে হজ করব। কিন্তু হজ যে আপনার উপর ফরজ, এই হজের বিষয়টা যারা হজ উমরাতে গিয়েছেন তাদের থেকে শুনবেন যে এর মধ্যে যে কাজগুলো আছে অনেক কঠিন কাজ। আপনার যদি শারীরিকভাবে আপনি অক্ষম হন, দুর্বল হন, এই কাজগুলো আপনি করতে পারবেন না, অনেক কঠিন কাজ। যারা উমরাতে গিয়েছেন, আমার বাবার মুখে শুনেছি, হজে তো আরো বেশি পরিশ্রম, আরো বেশি অনেক কাজ। তো আপনাকে সুস্থ অবস্থায় এই কাজগুলো সম্পাদন করতে হবে। মন বলে না, হজ কেন করব, আরো দেরিতে হজ করব, আরো পাপ করি, আমার দাড়ি চুল পাকেনি, আমি আরো অক্ষম হয়ে যাই, একবারে পাপ সব করে পাপ সব মুছে নিয়ে আসবো, এরকম চিন্তা চেতনা আমাদের মন বলে। মন বলে না? অথচ আপনি হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করলাম না, আপনার সামনে আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেল, মারা গেলাম। নবীজি বললেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু, কিন্তু সে ব্যক্তি হজ করলো না, অথচ তার উপর হজ ফরজ ছিল, ফালিয়ামুত ইনশাআন, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কোনো যায় আসে না। কত কঠিন কথা! তার মানে হজ ফরজ হলে, ফরজ হওয়ার পরেও যদি কেউ না করে, তাহলে সে ব্যক্তি হয় ইহুদি হয়ে মারা যাবে, না হলে খ্রিস্টান নাসারা হয়েছে মারা যাবে। কন্যা, আমি আপনি চিন্তা করতেছি যে সামনেতে করব, সামনেতে করব, ভালো কাজ করব, ধার্মিক হব, কিন্তু সেটা অনিশ্চিত। অনিশ্চিত কিনা, আমি বাঁচবো কিনা, আমি সুস্থ থাকবো কিনা, এটা তো অনিশ্চিত। সেই জন্য নবীজি বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবাক। নবীজি বলতেছেন যে যেটা নিশ্চিত সেটা তুমি ধরো, যেটা অনিশ্চিত সেটা তুমি ধরো না। বিভিন্ন অফিসার, বিভিন্ন চাকরিজীবী অবস্থায় দেখা যায় যে মানুষ কিছু উপঢৌকন নিয়ে আসে। অনেক সময় এটা নিশ্চিত যে উপঢৌকন হাদিয়া না ঘুষ, এটা কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না। সেই জন্য যেহেতু সম্ভব হচ্ছে না, নিশ্চিত যদি হয় সেটা গ্রহণ করা যাবে, যে হ্যাঁ এটা উপঢৌকন, এটা হাদিয়া, কিন্তু অনিশ্চিত সেটা গ্রহণ করা যাবে না। যেহেতু অনিশ্চিত যে আমার সামনে কি হবে, আমি বাঁচবো কিনা, আমি সুস্থ থাকবো কিনা, সেই জন্য সে অনিশ্চিত থেকে বাদ দিয়ে আমি যে নিশ্চিত এখন ধনী আছি, আমি সুস্থ আছি, এখনই আমাকে দিনদার হতে হবে, আমাকে আসর থেকে আমাকে নামাজ পড়তে হবে, আসর থেকে ইনশাল্লাহ আমি দিনদার হব, আসর থেকে নামাজে হব, মসজিদমুখী হব, এখন থেকে আমাকে নিয়ত করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, খেয়াল করুন,
নবীজি বলেন 5টি জিনিস তোমাদের থেকে শেষ হয়ে যাওয়ার পূর্বে সেই 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। কয়টা জিনিস? খেয়াল করুন, কয়টা জিনিস? 5টি জিনিস। 1 নম্বর, নবীজি বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। বৃদ্ধ হওয়ার আগেই আমাকে আপনাকে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে, কারণ যৌবনের ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। 2 নম্বর হলো অসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আমি এখন সুস্থ আছি, এখনই আমাকে আল্লাহর পথে আসতে হবে, কারণ আমি সামনের দিনে সুস্থ থাকবো কিনা এর কোনো গ্যারান্টি না, এটা অনিশ্চিত বিষয়। 3 নম্বর, নবীজি বললেন ওয়াগিনাইকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার পূর্বেই, তুমি অভাবী হওয়ার পূর্বেই তুমি তোমার ধনাঢ্যতাকে, তোমার এই সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। কারণ আজকে আমি আপনি সম্পদশালী আছি, টাকা পয়সা আছে, সামনের দিন আমার টাকা পয়সা থাকবে কিনা তার গ্যারান্টি নাই। সেই জন্য এখনই আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আপনাকে আমাকে দানের প্রতি মনোযোগী হতে হবে। 4 নম্বর, নবীজি বলতেছেন ওয়া ফারাগকা ক্বাবলা শুগলিকা, নবীজি বলতেছেন তোমার ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার অবসরকে মূল্যায়ন করো। ব্যস্ততা থাকবে, এমন ব্যস্ততা থাকবে যে আমি নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো না, এমন ব্যস্ততা থাকবে যে আমি ইসলামী বিভিন্ন সম্মেলন, ইসলামী সংগঠন, ইসলামী মাজলিস এগুলোতে উপস্থিত হতে পারবো না, ব্যস্ততা থাকবে। কিন্তু আমার এখন ব্যস্ততা নেই, এই অবসরকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। 5 নম্বর, নবীজি বললেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহ পাক যে তোমাকে জীবন দান করেছেন, এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পূর্বেই, তোমাকে মৃত্যু আসার পূর্বেই তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। তাহলে 5টা জিনিসের মূল্যায়ন করতে হবে শেষ হয়ে যাওয়ার পূর্বে। কয়টা জিনিসের? 5টা জিনিসের। 1 নম্বর হলো আমাদের যৌবনটাকে, 2 নম্বর হলো আমাদের স্বাস্থ্যটাকে, 3 নম্বর আমাদের সচ্ছলতাকে, আমাদের ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বেই, 4 নম্বর আমাদের ব্যস্ততাকে, আমাদের অবসরটাকে ব্যস্ততা আসার পূর্বে মূল্যায়ন করতে হবে, আর মৃত্যু আসার পূর্বে আমাদের জীবনটাকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, মুসলিম শরীফের 2য় খণ্ডে একটি ঘটনা আসছে। মুসলিম শরীফের 2য় খণ্ডে বনি ইসরাইলের একটা ব্যক্তি 99টা খুন করে। কয়টা খুন করে? 99টা খুন করে। খুন করার পরে ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গিয়ে বলল যে আমি তো 99টা খুন করেছি, আমার কি তওবা করে ফিরে আসার কোনো রাস্তা আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলল, না, তুমি সর্বনাশ করেছো, 99টা খুন করেছো, তোমার তো ফিরে আসার, তওবা করার কোনো সুযোগ আর নেই। তখন সে ব্যক্তি বলল, 99টা খুন করেছি, যখন সুযোগ নেই তখন তোমাকে রেখে কি লাভ, তোমাকে শেষ করে দিব। রাগ করে ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করলো। নাউজুবিল্লাহ। 100টা মিল হয়ে গেল। মিল হয়ে যাওয়ার পরে উনি চাচ্ছেন যে আমি একটু ফিরে আসবো, ভালো হব। উনি একজন আলেমের কাছে গেলেন, আলেমকে বললেন যে আমি ফিরে আসতে চাই, আমার কি দরজা খোলা আছে? তওবা। আলেম কোরআন সুন্নাহ থেকে আলেম বলল, একজন তাওহীদপন্থী আলেম, সে সময় তাওহীদপন্থী আলেম বলল, হ্যাঁ, যে আলেম ছিল, তাওরাতে যা ছিল পরবর্তীতে কোরআনের সাথে যে কথাগুলো মিলে গিয়েছে, সে আলেম বলল, হ্যাঁ, তুমি তওবা করে ফিরে আসতে পারবা। তোমার সমস্যা হলো, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। তোমার সমস্যাটা হলো তুমি যে এলাকাতে আছো, সেই এলাকাতে দিনদার হতে তুমি পারবা না, তুমি ভালো পরিবেশে পাচ্ছ না,
এই জায়গাটা ভালো না, তোমাকে এলাকা ত্যাগ করতে হবে। ওই বনি ইসরাইল ওই ব্যক্তি 100টা খুন করার পরে তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য চলে যাচ্ছে অন্য এলাকাতে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকাতে চলে যাচ্ছে। রওনা দিয়েছে, রওনা হওয়ার পরেই মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হওয়ার পরে লোকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 2 দল ফেরেশতা আসছে। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা। একদল ফেরেশতা বলতেছে, নেককার ফেরেশতা আসছে একদল, যারা নেককার ব্যক্তিদের রূহ নিয়ে যায় তারা একটা দল আসছে, আর বদকারদের রূহ নিয়ে যায় সে একটা দল আসছে। নেককার দলের ফেরেশতারা বলতেছে যে যারা নেককার রূহ নিয়ে যায় সেই দলের ফেরেশতা বলতেছে আমরা নিয়ে যাব রূহটাকে। বদকারদের রূহ যে দলের ফেরেশতা নিয়ে যায় তারা বলতেছে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক বললেন, এই ব্যক্তি যেহেতু আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতা বললেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য অগ্রসর হয়েছে, এখন একটু আমরা মাপ যোগ করব। এই এলাকাতে যে এখানে অবস্থান করতেছে সে অবস্থান থেকে তার এলাকা দূরত্ব এবং যে এলাকার দিকে সে অগ্রসর হয়েছে সে এলাকার দূরত্ব কতটুকু। ফেরেশতার নির্দেশ ক্রমে এলাকার দূরত্ব মাপা হলো। মাপার পর লক্ষ্য করা গেল ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি তওবা করার জন্য ভালো এলাকার দিকে যেদিকে অগ্রসর হয়েছে সেদিকে একটু সে বেশি গিয়েছে। সুবহানাল্লাহ। তখন নেককারদের রূহ যে দলের ফেরেশতা নিয়ে যায় সে দলের ফেরেশতারা রূহ নিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাকের দরবারে আমাদের তওবার দরজা খোলা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কুল হায়া, তোমরা আল্লাহকে শরম করো, আল্লাহকে শরম করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহকে শরম করি। নবীজি বললেন, লাইসা যালিক, সেই শরম নয়। আল্লাহকে শরম কিভাবে করবা খেয়াল করুন। নবীজি বললেন, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কুল হায়া, আল্লাহকে প্রকৃত শরম করার অর্থ হলো আইয়াহফাজার রাসা ওয়া মা হাওয়া, মাথা এবং তার সংশ্লিষ্ট যেগুলো অঙ্গ আছে সে অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। সুবহানাল্লাহ। আর কি ওয়াল বাতনা ওয়া মা আওয়া, আর পেট এবং তার সংশ্লিষ্ট যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে মুক্ত রাখা। ওয়ায়াযকুরুল মাউতা, আর মৌতকে স্মরণ করা। ওয়াল বালা, এবং মৌতের পরবর্তী যে বিপদ আপদ মুসিবত আসবে সেই মুসিবত গুলোকে স্মরণ করা। খেয়াল করুন, তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হলো মাথা এবং তার সংশ্লিষ্ট যত অঙ্গ আছে সে অঙ্গগুলোকে গুনাহমুক্ত রাখা। মাথার সাথে কি আছে? চোখ আছে, আছে না? কান আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, নাক আছে, এগুলোকে গুনাহ থেকে মুক্ত রাখা। আর কি পেট এবং তার সংশ্লিষ্ট আশেপাশে যা আছে এসব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে মুক্ত রাখার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আর কি মৃত্যুকে স্মরণ করা, আর মৃত্যুর পরবর্তী যে বালা মুসিবত আসবে, অনেক আযাব আসবে, কবরের মধ্যে সাপ আসবে, সেগুলোকে স্মরণ করা, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা শামিল। খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাত কামনা করে সে ব্যক্তি দুনিয়ার চাকচিক্যকে ত্যাগ করবে। ওয়া আসারাল আখিরাতা আলাল উলা, আর আখিরাতকে পার্থিব জীবনের উপরে সে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাকচিক্যকে পরিত্যাগ করতে হবে কিসের জন্য? আখিরাতের জন্য। আর আখিরাতকে দুনিয়ার জীবনের উপরে প্রাধান্য দিতে হবে। ফামাইয়া আমাল যালিকা ফাকাদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বললেন সমস্ত আমল যারা করবে, তিরমিজির হাদিস, নবীজি বললেন এই আমলগুলো যারা করবে তারাই যেন আল্লাহকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা কি আল্লাহর পথে নেককার হওয়ার বাধা কি? বাধা আরেকটা হলো যে আমরা ইসলাম মানা অবস্থায় আমরা নিজেকে
মর্যাদাবান মনে করি না। কি করি না? সম্মানিত মনে করি না। আপনার 3-4টা ছেলে মেয়ে আছে, আপনি শুধু চাচ্ছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বিভিন্ন পদ পজিশন নিয়ে আপনি চাচ্ছি, এটা আমার মর্যাদা। কিন্তু আপনি চাচ্ছি না যে আমার একটা ছেলে আলিম হোক, হাফেজ হোক। আলিম হাফেজ হওয়ার বানানোর মাধ্যমে যে নিজেকে গর্ববোধ করা, সম্মানিত মনে করা, এটা আমরা মনে করি না। আর ইসলামী পরিবেশে, ইসলামী সংস্কৃতি, ইসলাম মানা অবস্থায় আমাকে আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে গর্ববোধ করতে হবে। আমাকে আপনাকে যেন ভালো লাগে, সে কাজ করতে, সেই মন মানসিকতা, সেই মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে না, আমি ইসলাম মানতেছি, আমি মর্যাদাবান, আমি ভালো আছি। এই কয়েকটি কারণে। আর একটা হলো যে ভালো পরিবেশে ভালো লোকদের সাথে ওঠা বসা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বললেন আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর ভালো লোকের সাথে ওঠা বসা করো। আল্লাহ পাক প্রথমে বললেন যে তোমরা ভালো মানুষ হও, নেককার পরেজগার হও। আল্লাহকে ভয়কার মানে কি? নেককার হওয়া, পরেজগার হওয়া, দিনদারি হওয়া। তার সাথে সাথে আল্লাহ বললেন যে নেককার লোকের সাথে ওঠা বসা করো। তার মানে নেককার হওয়ার পথে যে বাধাগুলো, 1 নম্বর বাধা হলো যে শয়তানের ওয়াসওয়াসা, 2 নম্বর আমাদের নফসের যে ওয়াসওয়াসা, 3 নম্বর হলো যে ভালো পরিবেশের অভাব, ভালো পরিবেশের প্রয়োজন। 4 নম্বর হলো যে ইসলামী দিনদারি অবস্থায় ইসলাম মানতে গিয়ে যে গর্ববোধ করে, এটা আমরা করি না। গর্ববোধ করতে হবে যে আমি ভালো আছি, আমি ইসলাম মানতেছি, আমি দাড়ি রেখেছি, আলহামদুলিল্লাহ, আমি টুপি পরেছি, আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করি, আমার ছেলে আলেম, আমার জামাই আলেম, এটাকে আপনাকে গর্ববোধ করতে হবে। 5 নম্বর হলো কি? যে নেককার লোকদের সাথে ওঠা বসা করতে হবে। সম্মানিত হাজির, এই যে কারণগুলো, নেককার হওয়ার পথে যে বাধা, এই বাধাগুলোকে আল্লাহ পাক আমাদেরকে দূর করার, বাধাগুলো থেকে আমাদের কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। পড়ছে আল্লাহুম্মা আমিন।